আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে। অ্যান্ড ঈদের পরে আপনারা পড়ালেখাও শুরু করে দিয়েছেন। আমরা আমাদের এইচএসসি 27 ব্যাচের ব্যাচ প্রতিজ্ঞা মানে ফার্স্ট পেপার আর কি, ফার্স্ট পেপারে রাসায়নিক পরিবর্তনের ক্লাস নিচ্ছি। রাসায়নিক পরিবর্তনের অলরেডি 15টা লেকচার শেষ, আজকে 15টা লেকচার শেষ হইল। মোটামুটি আরও এরকম 12-13টা লেকচার লাগবে, দেন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এটা বিশাল বড় চ্যাপ্টার। তো এই ভিডিওটা কেন করা, আসলে মূলত একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, ওইটার জন্য মনোযোগ দিয়েন। আপনি একটু দেখেন আমি কিভাবে কিভাবে পড়াই, ওইটাও দেখার আসলে প্রয়োজন নাই, কারণ আপনি জানেন হয়তো আমি কিভাবে পড়াই। আমি একটু জাস্ট স্লাইডগুলো দেখাচ্ছি। দেখেন এই যে ম্যাথ, এটা বইয়ে প্রথমেই বইয়ের 6-7 একটা ম্যাথ আসছে। তারপরে এই তো এগুলো ম্যাথ। এই চ্যাপ্টারটাই ম্যাথের আসলে, বুঝছেন? এই চ্যাপ্টারটাই আসলে ম্যাথের। সো আজকে বেশি ম্যাথ করাই নেই, 6টা বা 7টা ম্যাথ করাইছি, আর বেশি ম্যাথ করাইনি। 6টা ম্যাথ করাই ছুটি দিয়ে দিছি। খেয়াল করেন, আমরা রোজার মাসে পরিবেশ রসায়ন শুরু করছিলাম, বুঝছেন? পরিবেশ রসায়নের 5টার মতো ক্লাস নিয়েছিলাম। এটা একটু বলার জন্য একটু মনোযোগ দিয়েন। পরিবেশ রসায়ন আমি 5টার মতো ক্লাস নিয়েছিলাম। পরে ঈদ আসলো, ঈদের বন্ধ দিলাম। এখন ঈদের বন্ধের পরে পরিবেশ রসায়নের আবার ক্লাস শুরু করার কথা, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের মে মাসে হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। তো পরিবেশ রসায়নটা আমরা নিব, মানে এটা কিন্তু পাবলিক লাইভ হওয়ার কথা। পাবলিক লাইভ মানে কি? পাবলিক লাইভ মানে হচ্ছে লাইক এইটা আমাদের কি মানে কি, এটা সবার জন্য ফ্রি থাকার কথা। সো এটা অবশ্যই ফ্রিতেই ভাইয়া করাবো, কিন্তু আপাতত একটু হোল্ডে রাখতেছি এই চ্যাপ্টারটা। কেন হোল্ডে রাখতেছি? কারণ আমরা চ্যাপ্টার 4টা সম্পূর্ণ শেষ করে তারপরে হচ্ছে কি আমাদের আবার পরিবেশ রসায়নটা স্টার্ট করব, এইখান থেকে স্টার্ট করব। এটার জন্য ভাইয়া ব্যক্তিগতভাবে সরি। এখন আমি চাইলেই ভাইয়া পরিবেশ রসায়নটা পড়াইতে পারি, বুঝছেন? পরিবেশ রসায়নটা পড়াই ফেলতে পারি 3 দিন করে, কিন্তু কিন্তু বড় প্রবলেমটা হচ্ছে, আপনারা জানেন গতকাল আনফরচুনেটলি এইচএসসি 26 ব্যাচ, মানে আপনাদের যে ইমিডিয়েট সিনিয়র বড় ভাইরা আছে, বড় বোনরা আছে, তাদের আসলে এক্সামের ডেট দিয়ে দিছে, বুঝছেন? এক্সাম ডেট দিয়ে দিছে। আপনি অলরেডি বুঝতে পারতেছেন, জুলাই মাসের পরীক্ষাটা জুন মাসে দিয়ে দিছে। আমি যদি খুব ভুল না করি 7 জুন আর কি। ওকে, আপাতত মাথায় এতটুকুই ভাসতেছে। তো এই যে দেখেন, ওদের পরীক্ষা যে 1 মাস আগাই দিছে না, তো এখন ওদের জন্য আমার কিছু ফ্রিতে নিতে হবে। কিছু না, মানে আসলে সব চ্যাপ্টার ফ্রিতে নিতে হবে, সব চ্যাপ্টার। ওইটাকে আমরা বলি মহারিভিশন সিরিজ। সবগুলো চ্যাপ্টার ফ্রিতে নিতে হবে। তো বুঝতে পারতেছেন যে এটা তো আপনাদের ফ্রিতে নিবই। 27, এটা কিন্তু 27, হ্যাঁ, এইচএসসি 27, এ তো ফ্রিতে যাবেই। বাট এখন আসলে এইটা যদি 27 ব্যাচকে আমি 1 মাস পরে ফ্রিতে দেই, কোনো ক্ষতি হবে না। বাট 26 ব্যাচকে আমি যদি দেরিতে ফ্রিতে দেই, ওদের ক্ষতি হবে, মানে যারা আমার কাছে পড়ে আর কি, বা যারা আমার ফ্রি ক্লাস করে আর কি। বুঝা গেছে? সো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, পরিবেশ রসায়নটা আমরা আপাতত একটু হোল্ডে রাখতেছি। কেন হোল্ডে রাখতেছি? কারণ রাসায়নিক, এই যে রাসায়নিক পরিবর্তন দেখছেন না, রাসায়নিক পরিবর্তন, এই যে রাসায়নিক পরিবর্তন চলতেছে। তো রাসায়নিক পরিবর্তনটা শেষ না কইরা আমি আসলে পরিবেশ রসায়নটা পড়ানোর জন্য মেন্টালি স্টেবল, মানে মেন্টালি রেডি না। কারণ আহ, এই এই মূল রিজনটা হচ্ছে এইটা আর কি, বুঝছেন? এইটা যদি 1 মাস আগায় না দিত, তাহলে কিন্তু ভাইয়া আমার আমার সব কিছু একদম প্ল্যান করা, মানে একদম আমাদের তো মানে এক্সেলে সব রুটিন ফিক্স করা থাকে যে আমি কোন টাইমে কি করব, কোন সময় কোন ব্যাচের কোন ক্লাস নিব, ব্যাপারটা বুঝছেন? সো যেহেতু বড় ভাই আপুদের 1 মাস আগে এই চ্যাপ্টারটা মানে পরীক্ষার ডেট দিয়ে দিছে, তাই আমি পরিবেশ রসায়নটা একটু হোল্ডে রাখতেছি। আমি এই রাসায়নিক পরিবর্তনটা শেষ করেই পরিবেশ রসায়ন পড়ানো স্টার্ট করব, আবার দরকার হলে প্রথম থেকে পড়াবো আবার। কেমন? ওকে। আচ্ছা, এই যেটা অ্যানাউন্সমেন্টের যে ব্যাপারটা ছিল, খেয়াল করেন। এখন মনে করেন আমি আপনাকে সেকেন্ড ব্যাপারটা পড়াইতে পারতেছি না, বাট আপনি টেনশনের কোনো কারণ নাই। আমাদের যে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার ব্যাচ আছে, হ্যাঁ, এই ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ব্যাচে আপনি যদি একবার ঢুকেন,
আপনি একটু এইচএসসিতে যাবেন, হ্যাঁ কোর্সে এই যে এইচএসসিতে যাবেন। এইচএসসিতে গেলে এই যে দেখেন, ভালো করে তাকান, ভালো করে তাকান, এই যে আমাদের ফার্স্ট পেপার কোর্স দেখেন অলরেডি এখানে দেখাচ্ছে 1948 স্টুডেন্ট, আরও বেশি স্টুডেন্ট, মানে প্রায় 2000-এর কাছাকাছি স্টুডেন্ট। আর আবার এখানে দেখেন ভালো করে তাকান, এটা কোনটা, এই যে দেখেন অলরেডি 536 স্টুডেন্ট, এখানে আরও বেশি স্টুডেন্ট, এখানেও আরও বেশি স্টুডেন্ট। এটা আপনার মাসে আজকে আজকে লাস্ট তো, তখন কাউন্ট করলে বোঝা যাবে। তো এই দেখেন এই জায়গায় কিন্তু একটা অফার আছে, আর 3 ঘন্টা 44 মিনিট 34 সেকেন্ড আছে, সেকেন্ড কমতে থাকবে ক্ষণে ক্ষণে। আপনি চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারবেন, বোঝা গেছে? এই কোর্সটাতে এনরোল করে এই যে দেখেন, এই যে দেখেন 614 জন। বললাম না মানে বললাম না বেশি আছে আরো স্টুডেন্ট। কয়জন? 614 জন। 536 তো না, 536 তো রোজার টাইমে ছিল। তো এই তো 614 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। এখন ভাইয়া প্রবলেম কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আমি তো সেকেন্ড পেপার পড়তে চাই আপনার কাছে, বাট আপনি না বললেন ভাইয়া পরিবেশ শাসন হোল্ডে রাখবেন। নো ইস্যুস ভাই, আপনি যদি কোর্সটা কিনে থাকেন, আপনি কোর্সটা কিনলে, আপনি কোর্সটা কিনলেই দেখবেন কি কিরে ভাই, ও সরি এক সেকেন্ড, আপনি কোর্স কিনলেই দেখবেন কি ভাইয়া এখানে সব দিয়ে রাখছি, বুঝছেন ভাইয়া, সব দিয়ে রাখছি। এই যে স্টার্ট লার্নিংয়ে দেন, স্টার্ট লার্নিংয়ে দিলে, স্টার্ট লার্নিংয়ে যখন যাবে, এই যে দেখেন ভাইয়া ফুল আর্কাইভ রেডি করা আছে ভাইয়া, ফুল আর্কাইভ রেডি করা আছে। দেখেন আপনি পরিবেশ চান ভাইয়া, পরিবেশ শাসনে এখানে 15টা ক্লাস আছে, অর্গানিকের এখানে 38টা ক্লাস আছে। অর্গানিকের কয়টা ক্লাস আছে জানেন? টোটাল 38টা ক্লাস, লিটারেলি 38টা ক্লাস আছে। আমি যদি খুব ভুল না করি, মানে 38টাই তো দিছিলাম, ও সরি একটু ভুল বলছি, 39টা আছে। মানে পুরা সেকেন্ড পেপার এখানে কি দেওয়া আছে, এখানে পুরা আপনার আর্কাইভ সেট করা আছে, বুঝা গেছে কিনা? সো আপনারা সেকেন্ড পেপারে ভর্তি হন বা ফার্স্ট পেপারে ভর্তি হন, এখনও যারা ভর্তি হন নাই তারা অবশ্যই খুব দ্রুত ভর্তি হয়ে যান। এটা আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট থাকলো। আর আমি মানে মূল অ্যানাউন্সমেন্ট আসলে এইটা, যেহেতু বড় ভাই আপুদের পরীক্ষা 1 মাস পিছিয়ে দিছে, আগায় দিছে, তাই আমরা পরিবেশ রসায়নটা আপাতত একটু হোল্ডে রাখতেছি। আমরা পরিবেশ রসায়নটা স্টার্ট করব একটু প্রেশারটা কমলে আর কি, রাসায়নিক পরিবর্তনের প্রেশারটা কমে গেলে এটা স্টার্ট করে দিব। আর আরেকটা সেকেন্ড কথা একটু বলে দেই, যাদের আপনাদের এইচএসসি 27 ব্যাচ, আপনাদের সামনে কি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, ওইখানে পরীক্ষায় যাওয়ার আগের দিন আপনারা কোন ক্লাসগুলো করবেন? এই যে 26 ব্যাচের ভাইয়া আপুদের যেই ক্লাসগুলো নিব, ওই ক্লাসগুলো আপনি পরীক্ষায় যাওয়ার আগের দিন করবেন। এইটাই হচ্ছে আপনার পরীক্ষার আগের দিনের রিভিশন ক্লাস হবে, বুঝা গেছে? সো আমি আপনার এই চ্যাপ্টারটা যেমন হোল্ডে রাখতেছি, এখানে কিন্তু ভাইয়া গিফটও দিচ্ছি। ক্লিয়ার কিনা? সেই তো এতটুকুই বলার ছিল আপনাদেরকে। আশা করতেছি পরিবেশ রসায়নটা যে আমরা হোল্ডে রাখতেছি, এইটার জন্য কেউ মন খারাপ করবেন না, কেমন? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।